হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেটু বলে দাও কেমন আছো? হ্যাঁ বলো, মা আজকে বাড়িতে আছে তো আমাকে নিয়ে সময় কাটাচ্ছে। বলো 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 বাড়িতে আছে বলো, বলে দাও এ বি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন। আমি আজকে বাড়িতে আছি, আজকে তো বৃহস্পতিবার, আজকে আমি দোকান যাইনি, তো ছুটির দিন। কিন্তু বাড়িতে থাকলে তো জানোই প্রচুর সত্যি সত্যি অনেক, মানে যেটা না করলে নয়। রান্না বান্নাটা তো বড় কথা নয়, আরও অনেক অনেক কাজ থাকে। তো সেই সব কাজগুলো করতে করতে আজকে আমি স্নানও করেছি দেরি করে, আর আজকে সবটাই আমার দেরি হয়ে গেছে। তো ছেলেকে নিয়ে যে বসে আছি এখন রোদের মধ্যে, রোদও পোয়াচ্ছি, ঠান্ডা তো প্রচুর। আর এই যে আমার বেটুটা এত বদমাস, ঘুমায়নি জানো, ও ঘুমায়নি, এত ঘুমাচ্ছিল ওদের উঠে গেল। তো যাই হোক বন্ধুরা, তো যেটা নিয়ে একটু ভাবলাম না তোমাদের সাথে একটু ডিসকাস করি। তো দেখো বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে সবাই তো বুঝতেই পারছো যে ফেসবুকের অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক গাইডলাইন আছে। আর এইবারে তো ফেসবুকে অনেক আপডেট আসছে নতুন নতুন, আরও হয়তো অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। তো জানি না, সেটা আমিও ঠিক মতো জানি না। তো যাই হোক, তবে হ্যাঁ এটা ছিঁড়িপানা একদম, দেখো ফুল ছিঁড়তে যাচ্ছে। তো এইটা আমি বলতে, দেখো কত বড় ফুলটা ছিঁড়ে দিল। এ বাবা বেটু, ছিঁড়ে দিলে বকবে দিদা। দেখো বেটু ছিঁড়ে দিলে, দেখো এত সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখো তোমরা এত দেখো, বলো ছিঁড়ে দিয়েছে দিদা, বকবে না? তো বন্ধুরা একটা কথা আমি বলছি, হ্যাঁ হ্যাঁ বলছে যে ছিঁড়ে দিয়েছি, তো বলছে যে ছিঁড়ে দিয়েছি, তো বকবে ওকে, ওটা বলছে। তো একটা কথা আমি তোমাদেরকে বলছি, এটা একটু মন দিয়ে শোনো। কারণ ফেসবুকে প্রথম কথা, প্রফেশনাল মোড অন করেছো মানে তুমি একটা চাকরিতে জয়েন করেছো। সেটা সব ক্ষেত্রেই হয়, আমরা যখন চাকরি করি বা কোনো ব্যবসার ক্ষেত্রে, তো কাজ তো ভালোভাবে করতেই হবে, অ্যাক্টিভ থেকে কাজ করতেই হবে। তো সেরকম ফেসবুকেরও গাইডলাইন আছে, অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে, আর প্রতিদিন তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাই তো? তো অ্যাক্টিভ থাকা মানে কি? তোমাকে প্রতিদিন ছবি পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, আর প্রতিদিন একটা করে ব্লগ করলে তো খুবই ভালো হয়, আর একটা লাইভ, তাই তো? তো এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এর মধ্যে আরও অনেক কিছু সিস্টেম আছে যেগুলো তোমাকে সবার ভিডিও প্রথম কথা দেখতে হবে। তা বলে বলছি না যে 10টা 1000টা 20টা 20টা 20,000 এরকম ব্যাপারটা না। তুমি যখন ফেসবুকে সময় দেবে, যখন তুমি ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করবে, তখন কিন্তু তুমি বন্ধুদের সমস্ত ভিডিওগুলোতে প্রপার ভিডিও দেখে তবেই লাইক কমেন্ট করবে। তো যতজনে তোমার টাইম লাইনে আসবে সেসব ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট করলে। আরেকটা কথা মন দিয়ে শোনো, দেখো কারণ অনেক বন্ধুরাই আছে আমাদেরকে লাইক কমেন্ট করছে, কিন্তু আমরা তাদেরকে প্রতিনিয়ত লাইক কমেন্ট করতে পারছি না। কারণ কি না, টাইম লাইনে কিন্তু আসছে না, এটা একদম ঠিক। কারণ টাইম লাইনে যেগুলো আসছে সেগুলোই কিন্তু করতে হয়, এটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু এরপরে যেসব বন্ধুরা তোমাকে প্রতিনিয়ত ফলো করছে, প্রতিনিয়ত কমেন্টস করছে, প্রতিনিয়ত তোমাদের রিলস ভিডিও দেখছে, তো আমাদেরও তো কর্তব্য যে তাদেরকেও আমরা লাইক কমেন্ট করি। তো আমি এইটা তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু যারা যারা তোমাদের ভিডিও বলো, তোমাদের ফটো বলো, তোমাদের যা কিছুই তোমরা পোস্ট করো, যারা যারা তোমাদের লাইক কমেন্ট করে, মানে প্রতিনিয়ত তোমরা যাদের বুঝতে পারছো, তাদেরকে কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর শেয়ারটা ওটা অন্য জিনিস, এবার কারো ভালো লাগতেও পারে, শেয়ার করতে পারো। আর শেয়ারটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ শেয়ারটা যে যা নিজস্ব মত, কারণ আমি ওটা নিয়ে বেশি বলবো না। তো লাইক কমেন্ট কিন্তু তোমরা করবেই, ঠিক আছে? লাইক কমেন্ট করতে ভুলো না। আর প্রচুর প্রচুর লোকের ভিডিও দেখো, ব্লগগুলো দেখো, দেখবে ছোট ছোট করে ব্লগ ছাড়ো, তো এক একটা করে ব্লগ পাঠ। আর এখন তো ফেসবুক সাজেস্ট করেই দিয়েছে, আমি যেমন বড় ব্লগগুলো করি 9 মিনিট 8 মিনিট 5 মিনিট 6 মিনিট, তো সেগুলো দেখি ফেসবুক স্টেপ বাই স্টেপে করে দেখি ছেড়েই যায়, ফেসবুক থেকেই ছেড়ে দেয় ওটা। তো এটাই আমার বলা। আজকে তো বাড়িতে আছি, পুরো ছুটির দিন, আমি বললাম না এই ভিডিওটা তো করা যেতেই পারে। যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো গাইস? বন্ধুরা দেখো ফুলগুলো ফুটেছে। কোথায় গেল? ও ওই যে বেটু না খুব বদমাস। তো বন্ধুরা আমি দেখো আমার
খুব একটা জ্ঞান কিছু নেই, কারণ ফেসবুকে আমিও নতুনই বলতে গেলে 9-10 মাস হলো আমি কাজ করছি, তো এখনও পুরাতন হয়ে যায়নি। তো যারা একদম নতুন নতুন কাজ করছো তো তাদের জন্য কিন্তু আমি বলে রাখলাম, তোমরা কিন্তু ছবি পোস্ট, রিলস, ভিডিও, ব্লগ, লাইভ এগুলো কিন্তু করতে ভুলো না, কারণ এগুলোর মাধ্যমে তোমরা ওই যেটা কন্টেন্ট মনিটাইজেশন আছে না, স্ট্রিম অ্যাডস, তো সেটা কিন্তু প্রপারলিভাবে পাবে। আর প্রতিদিন লাইভ করবে, যারা নতুন, যাদের 1,000-এর ফলোয়ার্সেরও লাইভ করা যায়, কিন্তু তাতে অডিয়েন্স কম আসে, কিন্তু 5,000-এর যেগুলো ফলোয়ার্স হয় সেগুলো অডিয়েন্স মোটামুটি পাবে। কিন্তু লাইভটা করলে লাইভ অনুষ্ঠানে যাবে, সব বন্ধুদের লাইভ অনুষ্ঠানে যাবে, কারণ লাইভ অনুষ্ঠানে প্রচুর অ্যাক্টিভ বন্ধুরা থাকে, তাদেরকে অনেক বন্ধু পাওয়া যায় লাইভ অনুষ্ঠানে গেলে, ঠিক আছে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে এটা বিশেষ করে বলছি, তো তোমরা এই প্রসেসটা মেনটেন করো। আর বন্ধুদের যারা তোমার ফ্রেন্ড লিস্টে আছে বা যারা নেও, টাইম লাইনে যাদের ভিডিওগুলো পোস্ট হচ্ছে তাদেরকেও কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, কারণ এগুলোই কিন্তু ফেসবুক বলে অ্যাক্টিভ থাকতে। এই যে আমার ছেলে বদমাশি করছে, তো এটাই আমার বলার ছিল, তো এটাই আমি বললাম। তো সবাইকে বলছি খুব ভালোভাবে কাজ করো, সফলতা আসবেই আসবে, 100-200% আসবে। আর সবাইকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই ঠাকুর নাম করো। নতুন বছর আজকে 2 তারিখ হয়ে গেল, তো বছরের 2টো দিন অলরেডি পেরিয়ে গেল, হতে যাচ্ছে। তো সবাইকে বলবো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মন দিয়ে কাজ করো। যারা যারা কাজ করছো ফেসবুকে, কেউ ইয়ার্কির ছলে এটা নেবে না, কারণ এটা অ্যাকচুয়ালি ইয়ার্কি নয়, আর খুব ভালোভাবে কাজ